Today I shall read an answer of an English question paper of Uttarpara Government High School for class 5 for second summative, taken from Rayo Martin Posno Vichitra for the year 2024, bearing page number 79. আজ ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভের একটি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 থেকে। এটার পেজ নাম্বার হলো 79, অর্থাৎ 79 পাতায় আছে। স্কুলের নাম হচ্ছে উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল। রিডিং স্কিল, এটা আমাদের পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 মাই স্কুল ডেজ, এখান থেকে নেওয়া হয়েছে। পুরো প্যাসেজটা প্রশ্নসহ আছে, 54 থেকে 61 পাতার মধ্যে এই প্যাসেজটা আছে। অর্থাৎ মাই স্কুল ডেজ বলতে এখানে আমার স্কুলের দিন, অর্থাৎ হচ্ছে সত্যজিৎ রায়ের স্কুলের দিনগুলো কিভাবে কেটেছিল এ সম্পর্কে প্যারাতে আমাদের প্যাসেজে আছে। এই প্যাসেজটা আমাদের নেওয়া হয়েছে পেজ নাম্বার 57, অর্থাৎ 57 পাতা থেকে নেওয়া হয়েছে, প্যারা নম্বর 2। 1. রিড দ্য প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটি, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য গিভেন কোশ্চেন্স, দেয়া প্রশ্নগুলোই। অর্থাৎ রিডিং স্কিল আমাদের এখানে পাঠ্যপুস্তকতে নেওয়া হয়েছে। তাহলে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, যত্ন সহকারে প্যাসেজটা পড়ো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য গিভেন কোশ্চেন্স, দেয়া প্রশ্নগুলির উত্তর দাও। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস। আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফলে আই বিকেম দ্য ফেভারিট, আমি প্রিয় হয়েছিলাম অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। আমি প্রিয় হয়েছিলাম আমাদের অঙ্কন শিক্ষক আশুবাবুর প্রিয় হয়েছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। হি ওয়াজ গিভেন, তাঁকে দেওয়া হয়েছিল, দ্য চার্জ মানে দায়িত্ব দেওয়া হয়েছিল, অফ ডেকোরেটিং মানে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, দ্য হলটার সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, ফর মানে জন্য, দ্য অ্যানুয়াল প্রাইজ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য, সেরিমনি অনুষ্ঠান। হি অলসো কন্ডাক্টেড, তিনি আরও পরিচালনা করতেন অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং নামে একটা অনুষ্ঠানে পরিচালনা করতেন। ফর দিস ইভেন্ট, এর জন্য দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, এর জন্য একটা কি ব্ল্যাকবোর্ড থাকতো, অ্যান্ড কালার চকস থাকতো অন দ্য টেবিলের উপরে। এ স্টুডেন্ট উড সিং এ সং, একজন ছাত্র একটা গান গাইতো, অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার, আর একজনে একটা ছবি আঁকতো অন দ্য ব্ল্যাকবোর্ডেতে। ট্রাইং টু ক্যাপচার ইন দ্য লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, গানের গুরুত্বটাকে বুঝে লাইনের আকারে লাইনে এবং রং দিয়ে সেটা প্রকাশ করত। ইন দিস ওয়ে, এইভাবে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, অনেক এই ধরনের খুশির এবং স্মরণীয় ঘটনা এপিসোডস আই স্পেন্ট 6 years, এইভাবে আমি কাটিয়েছিলাম অফ মাই স্কুল লাইফ, আমার 6 বছরের স্কুলের জীবনটা আমি এইভাবে কাটিয়েছিলাম। তাহলে আমাদের এই প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা থেকে প্রশ্ন হয়েছে প্রথমে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, টিক মানে টিক চিহ্ন দাও, কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভস সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। তাহলে এতে দিয়েছে আশুবাবু ওয়াজ দ্য ম্যাথ ড্রয়িং মিউজিক টিচার, আশুবাবু ছিলেন ম্যাথের টিচার, ড্রয়িংয়ের টিচার, মিউজিকের টিচার। এখানে আমাদের লেখা আছে I was not very good at sports, but I could draw very well. As a result, I became the favorite of our drawing teacher আশুবাবু। তাহলে আশুবাবু কি ছিলেন? ড্রয়িং টিচার। তাহলে আমাদের উত্তরটা হবে ড্রয়িং, DRAWING। তাহলে আমরা 2-1 টিক মার্কটা দেবো। তাহলে আমাদের উত্তরটা হলো ড্রয়িং, DRAWING, ড্রয়িং টিচার। এবার বিয়েতে কি আছে? দ্য রাইটার কুড প্লে, ড্র, সিং ওয়েল। লেখক কুড পারতেন, প্লে মানে খেলতে পারতেন, ড্র আঁকতে পারতেন, সিং গান গাইতে পারতেন, ওয়েল মানে ভালোভাবে। তাহলে লেখক এখানে পারতেন, কি পারতেন? এখানে আই কুড ড্র ভেরি ওয়েল, তাহলে এখানে লেখক কী করতেন? আঁকতে পারতেন, তার ড্র হলো। তাহলে এখানে আমাদের উত্তরটা হলো ড্র, DRAW, ড্র।
এরপর সিয়েরটা আছে দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড। মিউজিক ড্রয়িং ইভেন্টটার জন্য প্রয়োজন হতো 1 স্টুডেন্ট, একটা ছাত্রের প্রয়োজন হতো, 2টো ছাত্রের প্রয়োজন হতো, 3 স্টুডেন্ট, 3টে ছাত্রের প্রয়োজন হতো। এরপর আমরা দেখব প্যাসেজটা থেকে, হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল, তিনি আরও পরিচালনা করতেন মিউজিক ড্রয়িং নামে একটা জিনিসের পরিচালনা করতেন। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, কালার্ড চকস অন দ্য টেবিল, এ স্টুডেন্ট উড সিং এ, একজন ছাত্র কী করতো গান গাইতো, অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার, একটা ছবি আঁকতো। তাহলে একজন গান গাইতো আর একজন ছবি আঁকতো, তাহলে কজনের প্রয়োজন হতো? 2জনের। তাহলে এখানে লেখা আছে দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড, মিউজিক ড্রয়িং ইভেন্টটার জন্য প্রয়োজন হতো কত? 2 স্টুডেন্টস। তাহলে আমাদের উত্তরটা হবে 2 স্টুডেন্টস। তাহলে আমরা দাগ দেব দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড কি হচ্ছে 2 স্টুডেন্টস, 2 এতে আমরা দাগ দেখা হলো। এরপর আছে ডিএতে দ্য রাইটার স্পেন্ট, রাইটার কাটিয়েছিলেন 5 বছর 6 ইয়ার্স অফ হিজ স্কুল লাইফ, স্কুল জীবনে 5 বছর 7 বছর 6 বছর কাটিয়েছিলেন। এই যে লেখা আছে আই স্পেন্ট 6 ইয়ার্স অফ মাই স্কুল লাইফ, আমি কাটিয়েছিলাম 6 বছর কাটিয়েছিলাম। তাহলে উত্তরটা হবে আমাদের 6। এখানে উত্তরটা হলো আমাদের 6টাতে আমরা দাগ দিলাম। তাহলে উত্তরগুলো আমরা আরেকবার দেখে নিই। এরটা টিক মানে টিক মার্ক দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্পটিতে টিক মার্ক দাও। আশুবাবু ওয়াজ দ্য কি হলো, কি টিচার ছিলেন? আশুবাবু ওয়াজ দ্য ম্যাথ ড্রয়িং মিউজিক টিচার। এখানে আমরা পেলাম আশুবাবু, এই যে লেখা আছে ড্রয়িং টিচার। তাহলে উত্তরটা হলো আমাদের কি হলো? ড্রয়িং, DRAWING। তাহলে আমাদের ড্রয়িংটা টিক মার্কটা দেওয়া হলো। এই যে এখানে আমাদের দেখানো হয়েছে ড্রয়িং, DRAWING, ড্রয়িংটা টিক মার্ক দেওয়া হয়েছে। বিয়েতে কি লেখা আছে? দ্য রাইটার কুড প্লে, লেখক পারতেন প্লে খেলা করতে, আর ড্র মানে আঁকতে, সিং ওয়েল ভালোভাবে আঁকতে পারতেন। তাহলে আমাদের লেখা আছে আই কুড ড্র ভেরি ওয়েল, তাহলে উত্তরটা হবে ড্র, DRAW। তাহলে 2-এরটা আমাদের টিক মার্কটা হবে। এখানে দাগ দেওয়া হয়েছে, 2-এরটা টিক মার্কটা দেখানো হয়েছে। দ্য রাইটার কুড ড্র, DRAW, ড্র ওয়েল, তাহলে 2-এরটা টিক মার্কটা দেওয়া হয়েছে। সিএতে কি আছে? দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড, মিউজিক ড্রয়িং ইভেন্টটার জন্য প্রয়োজন হতো 1 স্টুডেন্ট, 2 স্টুডেন্টস, 3 স্টুডেন্টস। এখান থেকে আমরা পেলাম এ স্টুডেন্ট উড সিং এর সং, একজন গান গাইতো, অ্যান্ড অ্যানাদার উড ড্র, একজন ছবি আঁকতো। তাহলে কজনের প্রয়োজন হতো? 2জনের। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে 2 স্টুডেন্টস। এখানে 2 স্টুডেন্টসে আমরা দাগ দিয়েছি, 2 স্টুডেন্টস। এখানে আমাদের দাগ দিতে হবে 2 স্টুডেন্টসে দাগ দিতে হবে। দিয়ে থেকে যে দ্য রাইটার স্পেন্ট, রাইটার লেখক কাটিয়েছিলেন 5 ইয়ার্স 7 6 ইয়ার্স অফ হিজ স্কুল লাইফ, লেখক কাটিয়েছিলেন 5 বছর 7 বছর 6 বছর তার স্কুলের জীবনটা কাটিয়েছিলেন। এখানে লেখা আছে আই স্পেন্ট 6 ইয়ার্স, তাহলে উত্তরটা হলো 6 SIX। এখানে 6টাতে টিক মার্কটা দেওয়া হয়েছে। এবার বিয়ে থেকে আছে অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ডিড দ্য রাইটার বিকাম ফেভারিট অফ আশুবাবু, কেন লেখক হয়েছিলেন? বিকাম মানে হওয়া, কেন লেখক হয়েছিলেন? ফেভারিট মানে প্রিয়, আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন। এখানে লেখা আছে আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস বাট আই কুড ড্র ভেরি ওয়েল, অ্যাজ এ রেজাল্ট আই বিকাম। তাহলে কী হয়েছিল? ভালো আঁকতে পারতেন বলে কী হয়েছিলেন? লেখক কী আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন। তাহলে আমাদের ডিড দিয়ে প্রশ্নটা আছে, ডাজ থাকলে বিকামটা কি বিকামস হতো, ডিড দিয়ে আছে বলে বিকামটা কী হয়ে যাবে? বিকেম হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই লিখবো দ্য রাইটার বিকেম ফেভারিট অফ আশুবাবু বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল, কারণ কি করতে পারতেন? বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল। তাহলে আমরা প্রথমেই লিখবো দ্য রাইটার, দায়ের টিটা প্রথম অক্ষরটা বড় হাতে অক্ষর হবে। আমরা জানি কোনো সেন্টেন্স শুরু করতে গেলে প্রথম অক্ষরটা বড় হাতে অক্ষর হয়। তাহলে দ্য রাইটার কীভাবে ডিড আছে বলে বিকামটা বিকেম হলো, ডাজ থাকলে কীভাবে বিকামস হতো। তাহলে আমরা উত্তরটা লিখবো দ্য রাইটার, দায়ের টিটা প্রথম অক্ষরটা বড় হাতে হবে। দ্য রাইটার বিকেম হবে বিকেম ফেভারিট অফ আশুবাবু বিকজ বিকজ, এবার আয়ের পরিতে বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল। তাহলে আমরা লিখবো কোনখান থেকে আরম্ভ করবো? দা থেকে আরম্ভ করবো, দায়ের টির প্রথম অক্ষরটা বড় হতে হবে। তাহলে আমরা লিখবো দা THE, দা রাইটার WRITER, দা রাইটার। এরপর বিকাম আছে আর ডিড আছে বলে বিকামের পাস্ট টেন্স কী হবে? বিকেম BCAME। তাহলে উত্তরটা হলো দ্য রাইটার বিকেম ফেভারিট, যেমন আছে লিখবো ফেভারিট FAVOURITE, দ্য রাইটার বিকেম ফেভারিট অফ আশুবাবু, অফ আশু বানাটা ASHU
বাবু, BABU। তাহলে উত্তরটা হলো দ্য রাইটার বিকেম ফেভারিট অফ আশুবাবু বিকজ বানানটা BCAUSE, বিকজ। এরপর আমরা লিখে লিখবো আয়ের পরিবর্তে হি হবে, হি কুড ড্র ভেরি ওয়েল পর্যন্ত লিখে দেবো। বিকজ হি কুড, COULD, হি কুড ড্র, DRAW, হি কুড ড্র ভেরি, VERY, ভেরি ওয়েল, WELL, হি কুড ড্র ভেরি ওয়েল। এবার বিয়েরটা কি আছে, হোয়াট ইজ মিউজিক ড্রয়িং, মিউজিক ড্রয়িংটা কি। এখানে আমরা পাচ্ছি মিউজিক ড্রয়িংটা কি। তাহলে মিউজিক ড্রয়িং এই লেখা আছে মিউজিক ড্রয়িং, হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল মিউজিক ড্রয়িং ফর দিস ইভেন্ট। তাহলে মিউজিক ড্রয়িং ইজ অ্যান ইভেন্ট, মিউজিক ড্রয়িং ইজ কী হবে, ইজ অ্যান ইভেন্ট হোয়ার যেখানে দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড এ চকস। তাহলে আমরা লিখবো মিউজিক ড্রয়িং ইজ অ্যান ইভেন্ট, এরপর হোয়ার লিখবো, তারপর দেয়ার থেকে পুরো দেখে লিখবো, হোয়ার দেয়ার উড বি এ চক, would be a blackboard and a chalk, হচ্ছে কালার চকস অন দ্য টেবিল। তারপর এ স্টুডেন্ট উড সিং এ সং থেকে একদম আমরা লিখে দেব, একদম সং পর্যন্ত আমরা দেখে পুরোটা আমরা লিখে দেব। তাহলে আমরা প্রথমে লিখব মিউজিক ড্রয়িং ইজ অ্যান ইভেন্ট লিখব। মিউজিক MUSIC, মিউজিক ড্রয়িং DRAWING, মিউজিক ড্রয়িং ইজ IS, ইজ অ্যান AN, ইজ অ্যান কী হবে, এই যে আমাদের লেখা আছে ইজ অ্যান ইভেন্ট EVENT, ইজ অ্যান ইভেন্ট EVENT, হোয়ার যেখানে, হোয়ার WHRE, হোয়ার। এরপর দেয়ার থেকে আমরা দেখে পুরো লিখে দেবো, দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, হোয়ার দেয়ার THERE, হোয়ার দেয়ার উড বি a blackboard, 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 and and colored, COLOURED, and colored chalks, CHALKS, chalks কি হবে, on a table, on a table, TABLE। তারপর আমরা লিখব এ স্টুডেন্ট উড সিং এ সং, এ পুরো এ থেকে একদম সং পর্যন্ত লিখে দেবো। এ স্টুডেন্ট STUDENT, এ স্টুডেন্ট উড WOULD, এ স্টুডেন্ট উড সিং এ সং, sing SING, sing a song SONG, would sing a song and AND, and another would, and another NOTHER, and another would WOULD, would draw DRAW, would draw a picture PICTURE, a picture on the blackboard, on the THE, on the blackboard, BLACKBOARD, on the blackboard। তারপর trying to capture কমা দিয়ে trying, TRYING, trying to TO2 capture CAPTURE, trying to capture in lines LINES, in lines, and color and colors, and colors COLOUR, and color the essence, the essence ESSENCE, the essence of the song SONG, of the song, full stop। এরপর আমরা 3 নম্বর কি আছে, হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু, কোন দায়িত্বটা আশুবাবুকে দেয়া হয়েছিল। তাহলে আমরা লিখব আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ, এই লেখা আছে হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ। তাহলে আমরা লিখব আশুবাবু, প্রথমে লিখব আশুবাবু ওয়াজ গিভেন
দ্য চার্জের আমরা লিখব দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল পুরো সেরিমনি পর্যন্ত লিখে দেবো। তাহলে প্রথমে লিখব আশুবাবু ওয়াজ গিভেন, আশুবাবু এই যে লেখা আছে আশুবাবু ASHU, আশুবাবু BABU, আশুবাবু। এরপরে এখানে লিখবো আশুবাবু ওয়াজ WAS, ওয়াজ গিভেন GIVEN, আশুবাবু ওয়াজ গিভেন। এরপর দ্য চার্জ থেকে লিখে দেবো দ্য চার্জ অফ ডেকোরেটিং ওয়াজ গিভেন, দ্য THE, দ্য চার্জ CHARG, দ্য চার্জ অফ ওয়েব অফ ডেকোরেটিং DECORATING, ডেকোরেটিং দ্য হল, ডেকোরেটিং দ্য THE, দ্য হল HALL, ডেকোরেটিং দ্য হল ফর দি অ্যানুয়াল ANNUAL, ফর দি অ্যানুয়াল প্রাইজ PRIZD, প্রাইজ হাইপেন ডিস্ট্রিবিউশন DISTRIBUTION, ডিস্ট্রিবিউশন সেরিমনি CEREMONY, ডিস্ট্রিবিউশন সেরিমনি। তাহলে আমাদের কি হলো উত্তরটা, হুইচ লেখা আছে হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু, আশুবাবুকে কী দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি লিখলাম আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। আশুবাবুকে দেওয়া হয়েছিল ডেকোরেটিং সজ্জিত করার জন্য, হলটাকে সাজানোর জন্য, ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। এরপর তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নিই। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলি দাও উত্তর দাও। হোয়াই ডিড দ্য রাইটার বিকাম দ্য ফেভারিট অফ আশুবাবু, কেন প্রিয় হয়ে উঠছিলেন, আমরা জানি আশুবাবুর আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন কারণ লেখক খুব ভালো আঁকতে পারতেন। তাহলে আমরা লিখলাম দ্য রাইটার ডিড আছে বলে বিকেম ফেভারিট অফ আশুবাবু বিকজ, এরপর আয়ের পরিবর্তে হি বসানো হলো, যেমন আছে দেখে লেখা হলো বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল। তাহলে আমাদের উত্তরটা হলো আশুবাবু দ্য রাইটার, এবার বিকামটা কী হবে বিকেম, তাহলে দ্য রাইটার বিকেম ফেভারিট অফ আশুবাবু বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল, খুব ভালো আঁকতে পারতো। তাহলে হোয়াট ইজ মিউজিক ড্রয়িং, মিউজিক ড্রয়িংটা কি, এই যে আমাদের লেখা আছে মিউজিক ড্রয়িং ইজ অ্যান ইভেন্ট, এই একটা ইভেন্ট হোয়ার দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার চকস অন এ টেবিল, এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে আমরা লিখলাম on the blackboard trying to capture in lines and color the essence of the song. তাহলে আমরা লিখলাম মিউজিক ড্রয়িং ইজ অ্যান ইভেন্ট হোয়ার দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড and colored chalks on a table, a student would sing a song and another would draw a picture on the blackboard trying to capture in lines and color the essence of the song. এবার কি আছে সিএটা আছে হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু, আশুবাবুর কোন দায়িত্ব দেওয়া হয়েছিল, তাহলে আমরা লিখলাম আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ থেকে লেখা হলো দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। এটাই আমাদের লেখা হয়েছে আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। এরপর আমাদের কী আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অর্থাৎ ব্যাকরণ ও শব্দভাণ্ডার। কী আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন দিয়ে পূর্ণ করো ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী ক্ষোভ থেকে। প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সে অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। যেমন হচ্ছে অ্যাট, যেমন ফর, ইন, বাই, অন। তাহলে উই মাস্ট হ্যাভ লাভ ফর আওয়ার কান্ট্রি, আমাদের অবশ্যই ভালোবাসা থাকা উচিত আমাদের মাতৃভূমির জন্য। তাহলে কেউ প্রথমেটা কেউ ফর FOR, তাহলে আমাদের কী হবে ফর উই মাস্ট লাভ ফর আওয়ার মাদার ল্যান্ড, আমাদের মাতৃভূমির জন্য অবশ্যই ভালোবাসা থাকা উচিত।
এরপর কি আছে, সুজয় লিভস, সুজয় বসবাস করে কলকাতায়, তাহলে কলকাতার আগে কী বসবে, ইন বসবে। কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এদের আগে বড় বড় শহর, লন্ডন এর আগে ইন বসবে, তাহলে সুজয় লিভস ইন কলকাতা। তাহলে কী হলো, সুজয় লিভস ইন কলকাতা। সুজয় কোথায় বসবাস করে, কলকাতায় বসবাস করে, তাহলে সুজয় লিভস ইন কলকাতা। এরপর আমাদের কী দিয়ে লেখা আছে, বিজয় গেটস আপ, বিজয় উঠে 5টার সময় উঠে কীভাবে সময়ের আগে অ্যাড বসবে, তাহলে বিজয় গেটস আপ অ্যাট 5 o'clock। তাহলে প্রথমটাগুলো বিজয় গেটস আপ, বিজয় গেটস আপ অ্যাট 5 o'clock, 5টার সময় ওঠে। তারপর কি আছে, ঝর্ণা ওয়েন টু মার্কেট বাই কার, গাড়িতে দ্বারা গিয়েছিল, তাহলে কী হলো বাই, ঝর্ণা ওয়েন টু মার্কেট বাই বাই কার। এরপর আমাদের কি আছে, তাহলে আমাদের কি অ্যাড মানে তে বা প্রতি অ্যাট 5 o'clock হলো। ফর কি হলো, ফর উই মাস্ট লাভ ফর আওয়ার। তারপর কি আছে, ইন হলো ইন কলকাতা, উই সি সুজয় লিভস ইন কলকাতা। বাই কি হলো, বাই ঝর্ণা ওয়েন টু মার্কেট বাই কার, ঝর্ণা কিসে গিয়েছিল, গাড়িতে করে গিয়েছিল, গাড়িতে করে বাজারে গিয়েছিল। নাম্বার 3 কি আছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সে, রিরাইট মানে পুনরায় লেখো, রাইট মানে লেখো, রিরাইট মানে পুনরায় লেখো দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের বাক্যগুলি রিপ্লেসিং মানে সরিয়ে দিয়ে দ্য আন্ডারলাইন নাউন, নিচের আন্ডারলাইন দেওয়ার নাউনগুলো সরিয়ে দিয়ে উইথ পার্সোনাল প্রনাউন, উপযুক্ত পার্সোনাল প্রনাউন দিয়ে পূর্ণ করতে হবে। এই ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, একটা কুকুর হচ্ছে একটা বিশ্বস্ত প্রাণী। আচ্ছা, দ্য ডগ লাইকস টু ইট মিট, এটা মাংস খেতে পছন্দ করে। তাহলে আমরা লিখবো এ ডগ ইজ এ, প্রথমে আমরা লিখব কি, এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। তারপর আমরা লিখব দ্য ডগের পরিবর্তে লিখলে ইট লিখবো, ইট লাইকস। তাহলে আমরা উত্তরটা লিখলাম, প্রথমে লিখব এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, এ ডগ ইজ এ ফেথফুল, আমরা লিখব এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। এ প্রথমেটা যেমন আছে দেখে লেখা হলো, এ ডগ ডিওজি ইজ এ ফেথফুল FAITH, এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল ANIMAL, এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল ফুল স্টপ। এরপর দ্য ডগের পরিবর্তে কী হবে, ইট, আমাদের উত্তরটা কী হবে, ইট IT। এখানে কি লেখা আছে, দ্য ডগের পরিবর্তে আমরা কী লিখব, ইট IT। তাহলে এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, তারপর আমরা লিখব ইট IT, ইট লাইকস টু ইট মিট, ইট IT, ইট লাইকস LIKES, ইট লাইকস টু TO2 ইট EAT, ইট মিট, এটা মাংস খেতে পছন্দ করে, কী হবে, ইট লাইকস টু ইট মিট। তারপর আমরা লিখব কি লেখা আছে আমাদের, সুভাষ ইজ এ বয়, সুভাষ একটা বালক, সুভাষ স্টাডিজ ইন ক্লাস 5, সুভাষকে কোথায় পড়ে, 5ম শ্রেণীতে পড়ে। তাহলে সুভাষ ইজ এ বয়, তারপরে আমরা লিখব হি হি, তাহলে প্রথমে লিখব সুভাষ ইজ এ বয়, তারপরে সুভাষের বদলে হি লিখব, তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের সুভাষ SUBHAS, সুভাষ IS, সুভাষ ইজ এ বয় BOY। এবার সুভাষের পরিবর্তে কী হবে, ফুল স্টপ দেওয়ার পর হি স্টাডিজ ইন ক্লাস 5, কী হবে, হি, সুভাষের বদলে কী হবে, হি হি স্টাডিজ STUDIES, স্টাডিজ ইন IN ক্লাস CLASS, ক্লাস কী হবে 5, আমাদের কী হলো, ফুল স্টপটা দেওয়া হলো। এরপর আমাদের কি আছে, মাই ফাদার হ্যাজ এ কার, আমার বাবা একটা গাড়ি, হ্যাজ এ কার মানে আমার বাবার একটা কি আছে, একটা গাড়ি আছে। তারপর কি আছে, দ্য কার, এটা হচ্ছে তার গাড়ির পুরোতে ইট হবে পার্সোনাল প্রনাউন, তাহলে মাই ফাদার হ্যাজ এ কার ইট ইজ হোয়াইট ইন কালার। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা যেমন আছে লিখব, তাহলে উত্তরটা কী হলো, মাই ফাদার হ্যাজ এ কার, আমার বাবার একটা গাড়ি আছে, তাহলে ইট ইজ হোয়াইট ইন কালার। প্রথমে আমরা যেমন আছে লিখে দেবো, লিখব মাই ফাদার হ্যাজ এ কার, মাই ফাদার FATHER, মাই ফাদার হ্যাজ HAS, হ্যাজ এ কার, আমার বাবার কি আছে, একটা গাড়ি আছে। তারপর আমরা লিখব কি, ইট ইজ, তারপর লিখব ইট ইজ হোয়াইট ইন কালার, ফুল স্টপের পর কী হবে, দ্য কারের পরিবর্তে কী হবে, ইট IT, ইট ইজ IS, ইট ইজ হোয়াইট WHITE, ইট ইজ হোয়াইট WHITE, ইট ইজ হোয়াইট ইন, ইট ইজ হোয়াইট ইন IN,
কালার COLOUR। তাহলে আমাদের উত্তরটা হলো মাই ফাদার হ্যাজ এ কার, আমার বাবার একটা গাড়ি আছে। দ্য কার ইজ হোয়াইট ইন কালার, গাড়িটা সাদা রঙ। তাহলে দ্য কারের প্রতি ইট, তাহলে ইট ইজ হোয়াইট ইন কালার। এরপর কি আছে ডিএতে কি আছে, রিনা ইজ এ নার্স, রিনা লিভস ইন কলকাতা, রিনা একজন নার্স, সে কোথায় কলকাতায় বসবাস করে। তাহলে প্রথমে রিনা ইজ এ নার্স আমরা হচ্ছে লিখে দেবো, আর রিনার পরিতে সি লিখবো। তাহলে ডিএরটা আমাদের উত্তরটা হলো রিনা ইজ এ নার্স, রিনা RUNA, রিনা ইজ IS, ইজ এ নার্স NURSE, রিনা ইজ এ নার্স। এরপর কী হবে, এরপর ফুল স্টপ দেওয়া হলো। এবার সি লিভস ইন কলকাতা, CSHE, সি লিভস LIVES, সি লিভস ইন কলকাতা KOLKATA। তাহলে উত্তরটা হলো রিনা ইজ এ নার্স, রিনার পরিবর্তে কী হবে, সি হলো সি লিভস ইন কলকাতা। এরপর আমাদের কি আছে নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, কারেক্ট ফর্মস উপযুক্ত ফর্ম দিয়ে, রূপ দিয়ে, অফ দ্য ভার্বের রূপ দিয়ে, গিভেন ইন দ্য ব্র্যাকেটস যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। ভার্ব হচ্ছে যে অর্থে কোনো কিছু কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। ভার্বের 10টা ভাগ আছে, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্যানজেটিভ, ইন্টারজেটিভ, মেন হচ্ছে অক্সিলারি। তাহলে এখানে বলেছে লাস্ট সানডে, লাস্ট সানডে মানে গত রবিবার, দে কী হবে, গত রবিবার পাস্ট হয়ে গেছে, তাহলে কী হবে গত রবিবার দে ভিজিটেড দ্য জু। তাহলে প্রথমেরটা হলো ভিজিটেড, গত রবিবার তারা চিড়িয়াখানায় গিয়েছিল, VISITED। তাহলে লাস্ট সানডে দে ভিজিটেড দ্য জু। এবার কি আছে, দ্য বয়েজ ড্যাশ সুইম ইন দ্য পন্ড, তাহলে বালকেরা কী হচ্ছে সাঁতার কাটছে, কী হবে, দ্য বয়েজ আর সুইমিং, দ্য কী হবে, দ্য বয়েজ আর ARE সুইমিং SWIMMING। তাহলে উত্তরটা হলো দ্য বয়েজ আর, এখানে আমাদের আরটা আগেই লেখা আছে, তাহলে আমরা কী লিখবো, দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য পন্ড, বালকেরা কী করছে সাঁতার কাটছে, পন্ডে অর্থাৎ পুকুরে সাঁতার কাটছে। এরপর আমাদের সিএটা কী আছে, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, কী হবে, দ্য সান রাইজেস, তারপর সিঙ্গুলার নাম্বার শেষে ES হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। এরপর কি আছে, রিতা ফাইন্ড দ্য বুক ইনসাইড, রিতা ফাউন্ড FOUND, ফাউন্ড দ্য বুক, রিতা বইটা পেরেছিল ইনসাইড দ্য ব্যাগ, ব্যাগটার ভিতরেতে, তাহলে রিতা কী হবে, ফাউন্ড FOUND, তাহলে কি রিতা ফাউন্ড FOUND, ফাউন্ড। তাহলে উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। তাহলে প্রথমেটা কি আছে, লাস্ট সানডে কী হবে, দে ভিজিটেড, তারা সাক্ষাৎ করেছিল জু। আচ্ছা, দ্য বয়েজ কী হবে, আর সুইমিং SWIMMING, দ্য সান কী হবে, রাইজেস RISES, দ্য রিতা কী হবে, ফাউন্ড দ্য বুক, ফাউন্ড FOUND, রিতা ফাউন্ড দ্য বুক ইনসাইড হার ব্যাগ, রিতা কী করেছিল, বইটা পেয়েছিল। এবার গেছে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, অ্যারেঞ্জ মানে সাজাও, আর রিঅ্যারেঞ্জ পুনরায় সাজাও, দ্য জাম্বেল লেটার্স মানে জাম্বেল করা লেটার্সগুলো, টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস মানে উল্টো পাল্টা, আমাদের রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স মানে কি আছে, আমাদের জাম্বেল লেটারের গুলি আছে রিঅ্যারেঞ্জ করো, পুনরায় সাজাও, টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ গঠন করতে। তাহলে প্রথমেতে আমাদের কি আছে, DRATYOUCR কেউ কোটিয়ার, কোটিয়ার কী হবে, COURTYARD, কোটিয়ার COURTYARD, প্রথমে এটা COURT, কোটিয়ার্ড COURTYARD, কোটিয়ার্ড। তারপরে আমাদের কি তাহলে কোটিয়ার্ড কী হলো, সি হলো, এই যে সি, এই যে সি ও হলো, এই যে ও হলো, ইউ হলো, এইখানে ইউ হয়ে আগে খুলে দেওয়া আছে ইউ, আর ও দুটো হয়ে গেল। এবার আর হলো, এবার টি হলো, এরপর ওয়াই হলো, এইখানেও ওয়াই হলো, আর এ হলো, আর হলো কি হচ্ছে আর হলো, আর ডি হলো হচ্ছে ডি হলো। তাহলে কোটিয়ার COURTYARD, কোটিয়ার মানে প্রাঙ্গণ। এরপর কি আছে, এটা হচ্ছে, এটা তোমরা বলো ডিফারেন্ট, DIFFE, ডিফারেন্ট হচ্ছে DIFFERENT,
DIFFERENT, ডিফারেন্ট মানে বিভিন্ন। আর এইটা হচ্ছে আমাদের কি হচ্ছে SARLLIP, এটা পিলার্স, PILLARS, পিলার্স। এটা হচ্ছে আমাদের নটি, NAUGHTY, নটি মানে দুষ্ট, নটি NAUGHTY, নটি মানে দুষ্ট। এরপর আমাদের পেজ নাম্বার 80, অর্থাৎ 80 পাতা। 80 পাতা একটা রাইটিং আছে, লেখার কৌশল বা রাইটিং স্কিল। প্রথমে কি আছে, রাইট এ স্টোরি, রাইট মানে লেখো, এ স্টোরি মানে একটা গল্প লেখো, ইন অ্যাবাউট 5 or 6 সেন্টেন্স, 5টা কিংবা 6টা বাক্য লেখো, উইথ এ সুইটেবল টাইটেল, একটা উপযুক্ত টাইটেল দাও। ইউ মে টেক হেল্প ফ্রম দ্য ফলোইং পয়েন্টস, তুমি এই পয়েন্টগুলো ফলো করে কী করতে পারো, ইউ মে টেক মানে সাহায্য নিতে পারো রাইটিংটা লেখার ক্ষেত্রে। তাহলে আমাদের কি লেখা আছে, আমরা জানি গল্প লিখতে গেলে পাস্ট টেন্স লিখতে হবে। তাহলে জ্যাকেল কেম ইন দ্য সিটি, তাহলে আমরা লিখব ওয়ান ডে এই জ্যাকেল কে, প্রথমে হেডিংটা দেবো দ্য পুলিশ। তাহলে আমাদের একটু দেখে নিই আমরা, একটা শিয়াল কী হয়ে এসেছে, শহরে এসেছিলো, খাবারের খোঁজ করছিল, লুক ফর ফুড মানে খাবার খোঁজ করছিল, ডগ চেস্ট কুকুরেরা কী করে ধাওয়া করেছিল, ফেল ইন্টু দ্য ইন্ডিগো পট পাত্রে পড়ে গিয়েছিলো, নীলাভ পাত্রে পড়ে গিয়েছিল, সারপ্রাইজ অ্যাট ইটস লুক নিজের দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল, টুক অ্যাডভান্টেজ সুবিধা নিল, ওয়েন্ট ব্যাক টু জাঙ্গল জঙ্গলে চলে গেল, ফ্লাইট ভয় খাওয়ালো আদার অ্যানিমালস অন্যান্য প্রাণীদের, ক্রাইড ইন ন্যাচারাল ভয়েস, ক্রাইড মানে চেঁচাতে আরম্ভ করলো, স্বাভাবিক স্বরে চেঁচাতে আরম্ভ করলো, অ্যানিমেলস পাউন্সড অন ইট, কী হচ্ছে অ্যানিমেলস মানে পশুরা কী করলো এর উপরে ঝাঁপিয়ে পড়লো। তাহলে জ্যাকেল কেম ইন দ্য সিটি, জ্যাকেল মানে শিয়ালটা শহরে এসেছিল। তাহলে আমরা লিখব ওয়ান ডে এই জ্যাকেল কেম ইন দ্য সিটি। তাহলে আমরা হেডিংটা দেবো দ্য পুলিশ জ্যাকেল, কী হবে দ্য পুলিশ জ্যাকেল, দ্য পুলিশ FOOLISH, জ্যাকেল JACKAL, জ্যাকেল। এরপর আমরা লিখব যে জ্যাকেল কেম ইন দ্য সিটি, একদিন ইংরেজি ওয়ান ডে এই জ্যাকেল, শুধু ওয়ান ডে যোগ হলো, এই জ্যাকেলটি শুধু যোগ হলো। তাহলে আমরা লিখব 1 নম্বর সেন্টেন্স কি, ওয়ান ডে, ওয়ান ছেড়ে দিয়ে একটু ছেড়ে ডে, ওয়ান ডে এই জ্যাকেল JACKAL, ওয়ান ডে জ্যাকেল কেম ইন দ্য সিটি, কেম CAME, কেম ইন দ্য সিটি। তাহলে আমরা লিখব ওয়ান ডে এই জ্যাকেল কেম ইন দ্য সিটি, 1 নম্বর সেন্টেন্স হয়ে গেল। এরপর কি হচ্ছে, এটা খাবারের খোঁজ করছিল, তাহলে আমরা লিখব ইট ওয়াজ লুকিং ফর ফুড, লুকটা আইনজি হয়ে যাবে, ইট ওয়াজ লুকিং ফর ফুড, এটা খাবার সন্ধান করছিল। তাহলে কী হবে, ইট ওয়াজ লুকিং ফর, ইট ওয়াজ WAS, ইট ওয়াজ লুকিং LOOKING, ইট ওয়াজ লুকিং ফর FOR, ফর ফুড FOOD, এই খাবারের খোঁজ করছিল, ইট ওয়াজ লুকিং ফর ফুড। এরপর কী হলো, কিছু কুকুর ধাওয়া করলো, তাহলে কী লিখব সাম ডগস চেস্ট ইট, আমরা লিখব সাম SOME, সাম ডগস DOGS, সাম ডগস কী হবে চেস্ট CHASED, সাম ডগস চেস্ট, কিছু কী হচ্ছে কুকুর কী হচ্ছে চেস্ট মানে ধাওয়া করেছিল, সাম ডগস চেস্ট কী হবে ইট, এটাকে ধাওয়া করেছিল। তারপর আমাদের কী আছে, ফেল ইন্টু দ্য ইন্ডিগো, পড়ে গেল ইন্ডিগো কালি মানে নীলাভ পাত্রে পড়ে গেল। তাহলে আমরা লিখব এটা পড়ে গেল, ইট ফেল ইন্টু দ্য ইন্ডিগো পট, ইট ফেল FELL,
ইট আইটি, ইট ফেল এফি ডবল এল, ইট ফেল এফি ডবল এল ফেল, পুরো হিটা যোগ হলো, ইটটা যোগ হলো ইট ফেল ইন্টু ইন্ডিগো পট, ইট ফেল ইন্টু ইন্ডিগো INDIGO ইন্ডিগো পট, ইন্ডিগো পটে এটা পড়ে গিয়েছিল। এরপর কি আছে সারপ্রাইজড অ্যাট হিজ লুক, তাহলে সারপ্রাইজড অ্যাট হিজ লুক মানে কী হলো, অবাক হয়ে গিয়েছিল এর মানে তাকানা দেখে অবাক হয়ে গিয়েছিল। তাহলে আমরা লিখব প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল, কী হবে এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড, এভরিওয়ান শুধু এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড লিখব, এভরিওয়ান EVERY এভরিওয়ান ONE এভরিওয়ান সারপ্রাইজড যেমন আছে দেখে লিখে দেবো সারপ্রাইজড অ্যাট হিজ লুক এভরিওয়ান। এরপর প্যাসিভ ভয়েসে লিখব এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড SURPRISED এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড কী হবে অ্যাট ইটস লুক, অ্যাট ইটস লুক LOOK অ্যাট ইটস লুক কী করলো তাকালো, মানে প্রত্যেকে কী হয়েছিল এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজ অ্যাট ইটস লুক, এটা তাকানা দেখে প্রত্যেকে অবাক হয়ে গেল। এবার টুক অ্যাডভান্টেজ মানে কী নিয়েছিল সুবিধা নিয়েছিল, তাহলে আমরা লিখব এটা নিয়েছিল সুবিধা, তাহলে ইট টুক অ্যাডভান্টেজ অফ দিস, এটার সুবিধা নিয়েছিল, তাহলে ইট টুক অ্যাডভান্টেজ অফ দিস আমরা লিখব ইট আইটি, ইট টুক TOOK ইট টুক অ্যাডভান্টেজ ADVANTAGE ইট টুক অ্যাডভান্টেজ, এটা কী হয়েছিল অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধা নিয়েছিল, ইট টুক অ্যাডভান্টেজ অফ ওয়েভ অফ দিস এটার কী হয়েছিল সুবিধা নিয়েছিল, অফ ওয়েভ অফ দিস THIS, এবং পালিয়ে গেল কী হবে অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য জঙ্গল, অ্যান্ডটা শুধু যোগ করা হলো, অ্যান্ড হিটা লিখতেও পারি আমরা, না লিখতেও পারি, অ্যান্ড হিটা আমরা লিখে দিলাম, অ্যান্ড হি ওয়েন্ট ব্যাক, অ্যান্ড কী হবে ইট টুক অ্যাডভান্টেজ অফ দিস, অ্যান্ড এটা ইটি করালো, অ্যান্ড ইট ওয়েন্ট WENT, অ্যান্ড ইট ওয়েন্ট ব্যাক BACK, ইট ওয়েন্ট ব্যাক টু দ্য জঙ্গল, টু দ্য জাঙ্গল JUNGLE, এটা কি হয়েছিল অ্যান্ড ইট ওয়েন্ট ব্যাক টু দ্য জঙ্গল, এবং জঙ্গলে ফিরে গিয়েছিল। এরপর কি হচ্ছে ফ্রাইটেন্ড মানে ভয় দেখাচ্ছিল, ফ্রাইটেন্ড মানে ভয় দেখাচ্ছিল, তাহলে আমরা লিখব এটা শুরু করেছে ইট স্টার্টেড টু ফ্রাইটেন আদার অ্যানিমালস, আমরা লিখব ইট IT ইট স্টার্টেড STARTED ইট স্টার্টেড টু ফ্রাইটেন টু ফ্রাইটেন FRIGHTEN ফ্রাইটেন FRIGHTEN it started to frighten other animals OTHER other animals ANIMALS। এরপর আমরা লিখে দিতে পারি এবং কাঁদছিল কী হবে অ্যান্ড ক্রাইড আউটও লিখে দিতে পারি, তাহলে আমরা কীভাবে লিখলাম এই যে লেখলো ইট স্টার্টেড টু ফ্রাইটেন আদার অ্যানিমেলস, এটা শুরু করেছিল অন্য প্রাণীদের কী করে ভয় দেখাতে, এবং ফুল স্টপ। এরপর আমরা লিখব বাট ইন দ্য জাঙ্গল, জঙ্গলের মধ্যে যখন কিছু কিদে হোয়েন সাম জ্যাকেল স্টার্টেড ক্রাইং, যখন শুরু করেছিল ডাক শুরু করেছিল হি ক্রাইড, তারপর ইট ক্রাইড, তাহলে কি আমরা লিখব বাট ইন দ্য জাঙ্গল বাট বিউটি বাট ইন দ্য জাঙ্গল JUNGLE বাট বিউটি বাট ইন দ্য জাঙ্গল when when some jackals started crying, some jackals
JACKALS when but in the jungle when some jackals কিছু জ্যাকেলস কি করেছিল, কিছু জ্যাকেল যখন কি করেছিল but when some jackals started crying, when some jackals started started crying, কান্না যখন শুরু করেছিল, বাট ইন দ্য জঙ্গলের মধ্যে when some jackals started crying, যখন কি করলো কিছু জ্যাকেল কি করলো কি করলো চেঁচাতে আরম্ভ করলো ইন ন্যাচারাল ভয়েস, ইন কি হবে started but in the jungle when some jackals started crying, যখন শুরু করলো এরপর আমরা লিখব ইট কমা দিয়ে কি হবে ইট started, ইটটা যোগ করে ইট cried in natural voice, ইট cried 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 in natural 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 voice VOICE natural voice VOICE ফুল স্টপ। এরপর কী তার নিজের শটটা বোঝা গেল, এরপর কী হবে দি আদার অ্যানিমেলস আন্ডার, অন্যান্য প্রাণীরা বুঝতে পারলো, দি আদার OTHER দি আদার অ্যানিমেলস আন্ডারস্টুড UNDERSTOOD, তাহলে কি হচ্ছে দি আদার অ্যানিমেলস আন্ডারস্টুড ইট, এটা বুঝতে পারলো, অ্যান্ড দ্য অ্যানিমেলস পাউন্সড অন ইট, অ্যান্ড দ্য অ্যানিমেলস ANIMALS অ্যান্ড দ্য অ্যানিমেলস পাউন্সড POUNCED pounced on it, the other animals understood it and the animals pounced on it and killed it, KILLED kill it IT। তাহলে আমরা আরেকবার উত্তরটা দেখে নেব। রাইট এ স্টোরি, একটা গল্প লেখো ইন অ্যাবাউট 5 or 6 words, 5 or 6 সেন্টেন্স, 5 থেকে 6টা বাক্যের মধ্যে উইথ এ সুইটেবল টাইটেল, একটা টাইটেল দিয়ে। তাহলে আমরা টাইটেলটা দিলাম দ্য ফুলিশ জ্যাকেল, বোকা জ্যাকেল মানে আমাদের শিয়াল। ওয়ান ডে এই জ্যাকেল কেম ইন দ্য সিটি, এই যে লেখা আছে আমাদের জ্যাকেল কেম ইন দ্য সিটি লেখা আছে, শুধু ওয়ান ডে ওয়ান একটা কথা, ডে একটা কথা, ওয়ান ডে মানে একদিন বা এক কথা। ওয়ান ডে জ্যাকেল কেম ইন দ্য সিটি, শহরে এসেছিল। এরপর এটা খোঁজ করছিল কেবে, লুক ফর ফুড, তাহলে ইট ওয়াজ লুকিং ফর ফুড, এটা খাবারের খোঁজ করছিল। তারপর আমাদের কি লেখা আছে, তারপর আমাদের পয়েন্টে কি আছে, এই যে আমরা লিখেছি সাম ডগস, এই যে লেখা আছে সাম ডগস চেস্ট, এই যে সাম ডগ চেস্ট, কিছু কুকুরকে ধাওয়া করেছিল এটা, এবার এটা পড়ে গেছিলো হিট ফেল ইনটু দ্য ইন্ডিগো পট, কী আছে আকাশি কালিতে পড়ে গেছিলো, আকাশি পাত্রের মধ্যে আকাশি আকাশে ইট ফেল, এটা পড়ে গেল ইন্টু ইন্ডিগো পট, পাত্রে পড়ে গেল, আকাশি কালার আকাশি রঙযুক্ত পাত্রে পড়ে গেল। এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজ, প্রত্যেক অবাক হয়ে গেল। অ্যাট ইজ লুক, এর তাকানা দেখে, ইট টুক অ্যাডভান্টেজ অফ দিস অ্যান্ড ইট ওয়েন্ট ব্যাক টু দ্য জঙ্গলে চলে গেল। ইট স্টার্টেড টু ফ্রাইটেন আদার অ্যানিমালস, এটা চেষ্টা করলো অন্য প্রাণীদেরকে ভয় দেখানোর জন্য। বাট ইন দ্য জঙ্গলের মধ্যে হোয়েন সাম জ্যাকেলস স্টার্টেড ক্রাইং, যখন কিছু শিয়াল কী করে শুরু করে কান্না শুরু করে, ইট ক্রাইড ইন ন্যাচারাল ভয়েস, এটা কাঁদে প্রাকৃতিক স্বরের দ্বারা। দি আদার অ্যানিমেলস আন্ডারস্টুড ইট, অন্যান্য প্রাণীরা বুঝতে পারলো। অ্যান্ড দি অ্যানিমেলস পাউন্সড অন ইট, এবং কী করলো, এখানে আমাদের পয়েন্টটা আছে অ্যান্ড দ্য অ্যানিমেলস পাউন্সড অন ইট, অ্যান্ড দ্য আদার অ্যানিমেলস পাউন্সড অন ইট অ্যান্ড কিলড ইট। তাহলে আমরা উত্তরটা আমাদের কী হলো, এখানে আমাদের পুরো উত্তরটা শেষ হলো। তো পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব, স্কুলের নাম হচ্ছে উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল। এটা আমাদের প্যাসেজ থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা আমাদের প্রশ্নগুলো এ থেকে আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলিতে দাগ দাও। আশুবাবু ওয়াজ দ্য ড্যাশ টিচার, আর আশুবাবু ওয়াজ দ্য আমাদের লেখা ড্রয়িং টিচার, তাহলে প্রথমে ড্রয়িংয়ে দাগ হলো। দ্য রাইটার কুড কী হবে, ড্র হলো।
দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড কী হবে 2 স্টুডেন্টস হলো, দ্য রাইটার স্পেন্ড কী হবে 6 ইয়ার্স। তাহলে প্রথমটা আমাদের হলো ড্রয়িং হলো, ড্র হলো, তারপর একটা 2 স্টুডেন্টস হলো, তারপরে আমাদের 6 ইয়ার্স হলো। এরপর বিয়ে থেকে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াই ডিড দ্য রাইটার বিকাম ফেভারিট অফ আশুবাবু, তো উত্তরটা হলো দ্য রাইটার বিকামের পাস্ট টেন্স কী হবে বিকেম ফেভারিট অফ আশুবাবু বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল। তাহলে আমরা লিখলাম কী কী হচ্ছে আশুবাবু, আমরা এরপরে আশুবাবু ওয়াজ দ্য কী লেখা হলো, আশুবাবু আমাদের ড্রয়িং টিচার হলো, দ্য রাইটার কুড কী হবে ড্র হলো, দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড কী হবে 2 স্টুডেন্টস হলো, দ্য রাইটার কী হবে 6 ইয়ার্স হবে, আমাদের রাইটার কী হলো 6 ইয়ার্স হলো। এরপর আমাদের কী আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াই ডিড দ্য রাইটার, কেন রাইটার বা লেখক হোয়াই ডিড দ্য রাইটার বিকাম ফেভারিট অফ আশুবাবু, তাহলে উত্তরটা দ্য রাইটার বিকামের পাস্ট টেন্স বিকেম, দ্য রাইটার বিকেম ফেভারিট অফ আশুবাবু বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল। তাহলে আমরা লেখা হলো দ্য রাইটার বিকেম ফেভারিট অফ আশুবাবু বিকজ হি কুড ড্র ওয়েল, হি কুড ড্র ভেরি ওয়েল। এরপর আমাদেরকে বিয়ে থেকে হোয়াট ইজ মিউজিক ড্রয়িং, মিউজিক ড্রয়িংটা কি, এই যে লেখা আছে মিউজিক ড্রয়িং ইজ অ্যান ইভেন্ট ফর দিসের পরিবর্তে কী হবে অ্যান ইভেন্ট, এরপর কমা দিয়ে দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার চকস অন দি টেবিল, এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। এটাই আমরা লিখেছি মিউজিক ড্রয়িং ইজ অ্যান ইভেন্ট হোয়ার দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড and colored chalks on a table, a student would sing a song and another would draw a picture on the blackboard trying to capture in lines and color the essence of the song. এরপর আমাদের উত্তরটা কাছে হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু, কোন দায়িত্বটা আশুবাবুকে দেওয়া হয়েছিল, তাহলে আমাদের উত্তরটা হলো দ্য চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু, এই যে আমাদের লিখবো আর কি আশুবাবু ওয়াজ গিভেন, তারপর যেমন আছে দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। তাহলে আমরা লিখলাম হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল, আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। এরপর আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, উই মাস্ট হ্যাভ লাভ ফর আওয়ার কান্ট্রি, আচ্ছা ফর আওয়ার মাদারল্যান্ড, সুজয় লিভস ইন কলকাতা হলো, বিজয় গেটস আপ অ্যাট হলো, ঝর্ণা ওয়েন টু মার্কেট কী হবে বাই কার হলো। এরপর নাম্বার 3 কী আছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সে পুনরায় লেখো নিচের বাক্যগুলি, রিপ্লেসিং দ্য আন্ডারলাইন নাউন্স, নিচের আন্ডারলাইন দাগ দেওয়া নাউনগুলোকে সরিয়ে দিয়ে উইথ পার্সোনাল প্রোনাউন দিয়ে। এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, একটা কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী, তারপরে দ্য ডগের পরিবর্তে কী হবে ইট হবে, তাহলে আমাদের এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল লিখবো। তারপর ইট লাইকস টু ইট মিট, সুভাষ ইজ এ বয়, তাহলে সুভাষ ইজ এ বয়, হি স্টাডিজ ইন ক্লাস 5 হবে। মাই ফাদার হ্যাজ এ কার, দ্য কার ইজ হোয়াইট ইন কালার, তাহলে মাই ফাদার হ্যাজ এ কার, তারপর ইট ইজ দ্য কারের প্রতি ইট ইজ হবে, রিনা ইজ এ নার্স, রিনার প্রতি কী হবে সি হবে SHE, আমরা সেটাই লেখা হয়েছে। এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, ইট লাইকস টু ইট মিট, সুভাষ ইজ এ বয়, সুভাষ স্টাডিজ ইন ক্লাস 5, তাহলে সুভাষ ইজ এ বয়, হি স্টাডিজ, সুভাষের পরিবর্তে হি হলো হি স্টাডিজ ইন ক্লাস 5, সে ক্লাস 5-এ পড়ে। এরপর আমাদের পেজ নাম্বার 3 রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সে রিপ্লেসিং দ্য আন্ডারলাইন নাউন্স উইথ দ্য পার্সোনাল নাউন্স দিয়ে পরিবর্তন করতে হবে। মাই ফাদার ইজ হ্যাজ এ কার, আমার বাবার একটা গাড়ি আছে, তাহলে মাই ফাদার হ্যাজ এ কার, ইট ইজ হোয়াইট ইন কালার। রিনা ইজ এ নার্স, রিনা লিভস ইন, তাহলে রিনা ইজ এ নার্স, আমার উত্তরটা রিনা ইজ এ নার্স, রিনার পরিবর্তে কী হবে SHE সি লিভস ইন কলকাতা। এবার 4 নম্বরটা কী আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বের কারেক্ট ফর্ম দিয়ে বসাতে বলছে, গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। তাহলে লিটিল লাস্ট সানডে দে ভিজিটেড হবে VISIT ভিজিটেড, দ্য বয়েজে কী হবে সুইমিং SWI, আমাদের উত্তরটা কী হবে সুইমিং SWIMMING, তাহলে আমাদের বিয়েরটা হলো সুইমিং SWIMMING সুইমিং। এবার সিএটাকে দ্য সান কী হবে রাইজেস, RISE, রিতা কী হবে ফাউন্ড, এইটা কী হলো আমাদের কোটিয়ার্ট COURT কোটিয়ার্ট। তারপরে এটা হবে ডিফারেন্ট DIFFERENT, এটা পিলার PILLARS, পিলার্স PILLARS,
তারপর এটা কি আছে আমাদের নটি, NAUGHTY, NAUGHTY, নটি NAUGHTY। এরপর আমাদের কি আছে নটি হলো আমাদের পেজ নাম্বার 80, অর্থাৎ রাইটিং স্কিল আছে। রাইট এ স্টোরি, একটা গল্প লিখতে বলছে, তাহলে আমাদের এই পয়েন্টগুলো ফলো করে আমরা গল্প লেখা হবে। তাহলে প্রথমে দ্য পুলিশ জ্যাকেল হয়েছে, তাহলে প্রথমে কি আছে জ্যাকেল কেম ইন দ্য সিটি, তাহলে একদিন ওয়ান একটা কথা, ডে একটা, কিন্তু ওয়ান ডে একসঙ্গে লিখলে এ কথা হবে না। তাহলে ওয়ান ডে জ্যাকেল কেম ইন দ্য সিটি, একদিন এসেছিলো জাহাজে, নগরে এসেছিলো জাহাজে করে। ইট ওয়াজ লুকিং ফর ফুড, এটা খাবার খোঁজ করছিল। সাম ডগ চেস্ট ইট, কিছু কি হচ্ছে সাম, এখানে আমাদের কী হবে কিছু কুকুর, সাম ডগ চেস্ট ইট, কিছু কুকুর ধাওয়া করেছিল। ইট ফেল ইনটু দ্য ইন্ডিগো পট, মানে পাত্রে পড়ে গিয়েছিল। এভরিওয়ান, অর্থাৎ রঙিন পাত্রে পড়ে গেছিলো। এভরিওয়ান ওয়াজ সার্ভাইভ, প্রত্যেক অবাক হয়ে গেছিলো। অ্যাট ইটস লুক, এর দর্শন থেকে। ইট টুক অ্যাডভান্টেজ, এটা সুবিধা নিয়েছিল। অফ দিস অ্যান্ড ইট ওয়েন্ট ব্যাক, চলে গেল টু দ্য জঙ্গলে। ইট স্টার্টেড টু ফ্রাইটেন, এটা শুরু করলো ভয় দেখাতে আদার এনিমালস, অন্য প্রাণীদের। বাট ইন দ্য জঙ্গলের মধ্যে। ওয়েন সাম জ্যাকেল স্টার্টেড ক্রাইং, যখন কিছু শিয়াল দেখা গিয়েছিল চিৎকার করতে। ইট ক্রাইড ইন ন্যাচারাল ভয়েস, এটা কাঁদলো। এটা কাঁদতে আরম্ভ করলো। স্বাভাবিক ছন্দে স্বাভাবিক সুরে কাঁদতে আরম্ভ করলো। দি আদার অ্যানিমেলস আন্ডারস্টুড ইট, অন্যান্য প্রাণীরা বুঝতে পারলো। অ্যান্ড দি অ্যানিমেলস পাউন্স অন ইট, এবং কী হচ্ছে প্রাণীরা কী হলো ঝাঁপিয়ে পড়লো ওর উপরে। অ্যান্ড কিল ইট, এবং এটা কী করলো হত্যা করে দিল।